हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो আজকের ভিডিওতে ডিসকাস করব মাইক্রোবায়োলজি ক্যারিয়ার। নাও মাইক্রোবায়োলজি ক্যারিয়ার এটা আমি কেন ডিসকাস করছি, বিকজ তোমাদের অনেকেরই কমেন্ট সেকশনে আমি কমেন্ট দেখেছি এবং অনেক স্টুডেন্টস যারা পিসিবি নিয়ে পাস আউট করছো তাদের এটা কনফিউশন আছে যে আমরা বায়োটেকনোলজি করব নাকি জুওলজি করব না বোটানি করব না মাইক্রোবায়োলজি করব, এক্স্যাক্টলি কোনটা করবে। তো বায়োটেকনোলজি নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করব। ইনফ্যাক্ট আমি এর আগের ভিডিওতে তো বায়োটেকনোলজি নিয়ে যথেষ্ট ডিসকাস করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবে। মাইক্রোবায়োলজি নিয়ে এই ভিডিওটাতে ডিসকাস করছি। আর তোমাদের যদি কিছু স্পেসিফিক কোয়েশ্চেন থাকে যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে, সেটা মলিকুলার বায়োলজি হতে পারে, জেনেটিক্স হতে পারে, হুইচএভার মে বি দ্য সাবজেক্ট, সেটা একটুখানি কমেন্ট সেকশনে জানাবে। ডেফিনেটলি নেক্সট ভিডিওতে সেটা ডিসকাস করবো। নাও ফার্স্ট অফ অল মাইক্রোবায়োলজিটা নিয়ে আমি ডিসকাস কেন করছি সেটা একটুখানি বলে দিই। মাইক্রোবায়োলজি নিয়ে আমি এই জন্য ডিসকাস করছি বিকজ মাইক্রোবায়োলজি ইজ এ ভেরি গ্রোয়িং অ্যান্ড আপকামিং ফিল্ড। আর উইদিন নেক্সট 5 to 10 years you will see a lot of work in microbiology. লাস্ট 5 to 10 ইয়ার্সেও কিন্তু মাইক্রোবায়োলজির উপর হিউজ কাজ হয়েছে, আর আপকামিং ডেজেও কিন্তু মাইক্রোবায়োলজির উপরে হিউজ কাজ হবে। প্রচুর টাকা অ্যাক্রস গ্লোবাল ইনভেস্টার্স যারা মাইক্রোবায়োলজির উপর কাজ করছে সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। মাইক্রোবায়োলজির মধ্যে জেনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে ইনভেস্টমেন্ট আসছে। কাজেই যারা রিসার্চ করতে চাইছো তাদেরও এই ফিল্ডে প্রচুর কাজ আছে, যারা জব করতে চাইছো তাদেরও এই ফিল্ডে প্রচুর কাজ আছে। অ্যান্ড ইনফ্যাক্ট অনেকেরই তো এটা মনে হয় যে আমি নিট ক্লিয়ার করতে পারলাম না, তারপরে কি করব। সো মাইক্রোবায়োলজি আমি বলবো তাদের জন্য ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট যখন তুমি কোনো একটা হসপিটালে কোনো ডায়াগনস্টিক সেন্টারে কাজ করবে, ইউ উইল বি ডিরেক্টলি সার্ভিং দ্য পেশেন্টস। মানে ইনডিরেক্ট ওয়েতে তোমাকে পেশেন্টসদের সার্ভ করতে হবে না, ইউ উইল বি ডিরেক্টলি ইন টাচ উইথ দ্য পেশেন্টস অ্যাজ জাস্ট এনি ডক্টর যেরকম ভাবে কেয়ার করে তুমি সেরকম ভাবে টেক কেয়ার করবে পেশেন্টসদের ইন আইসিইউ। টোটাল ইনফেকশন কন্ট্রোল অফ এ হসপিটাল উইল বি ইন ইয়োর হ্যান্ডস, দ্য ল্যাব it will be in your hands, culture যেখানে কালচার হচ্ছে ল্যাবে which is a large part, that will be in your hands. So যারা মনে করছো যে আমরা নিটে পেলাম না, ডক্টর হতে পারলাম না, হসপিটালে কাজ করতে পারলাম না, এটা অনেকেরই ইচ্ছে থাকে। সো তাদের জন্য স্পেশাল আমি বলবো চুজ মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিস্ট তুমি যদি হয়ে যেতে পারো তাহলে কিন্তু এক্স্যাক্টলি তুমি সেই হসপিটালেই কাজ পাবে এবং ডিরেক্টলি পেশেন্টদেরকে সার্ভ করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট রিজন আছে যেই কারণে আমি সবাইকে বলি যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছে, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি কোর্সটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে করা যায়। কোর্স ফিজও কম্পারেটিভলি অনেকটাই কম। যদি তোমরা দেখো যে বায়োটেকনোলজি করতে গেলে সেখানে কোর্স ফিজ অনেক হাই, সেখানে তোমাকে এক্সাম দিতে হবে ম্যাক্সিমাম কলেজে। এই প্রবলেমসগুলো থাকছে, যাদের মনে হচ্ছে যে এগুলো প্রবলেম তাদের জন্য এই প্রবলেমসগুলো থাকে। তো যদি এরকম প্রবলেম থাকে, ইন দ্যাট কেস চুজ মাইক্রোবায়োলজি। নাও মাইক্রোবায়োলজি ক্যালকাটা ইউনিভার্সিটির অলমোস্ট ইচ অ্যান্ড এভরি কলেজে পড়ানো হয়। আদার্স ইউনিভার্সিটি যেগুলো আছে, NSHM, সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু মাইক্রোবায়োলজি এই সাবজেক্টটা অ্যাভেলেবেল। সো সেখানে একটা বিএসসিতে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ফিজটাও খুব বেশি হবে না, মোটামুটি একটা নর্মাল রেঞ্জ, অন্য যে কোনো সাবজেক্টের যেরকম বিএসসির ফিজ হয় সেরকমই ফিজ হবে। বাট আলটিমেটলি এটা পড়াশুনো করার পর যেই স্কিলটা তুমি অ্যাকোয়ার করবে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু বায়োটেকনোলজি। নাও মাইক্রোবায়োলজি কমপ্লিট করেও কিন্তু তোমরা এমএসসি বায়োটেকনোলজি করতে পারো যদি চাও। মাইক্রোবায়োলজি কমপ্লিট করে তুমি কিন্তু আইআইটির জন্য যে এক্সামটা হয় ফর এমটেক বায়োটেকনোলজি জ্যাম, সেই এক্সামটাও দিতে পারো। সো দেয়ার আর মাল্টিপল অ্যাভিনিউজ। আর তুমি চাইলে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে হায়ার স্টাডিজ এমএসসি মাইক্রোবায়োলজি করলে তারপর পিএইচডি করলে দ্যাট অলসো ইউ ক্যান ডু। বাট হ্যাঁ, স্টার্টটা তোমাকে কিন্তু বিএসসি মাইক্রোবায়োলজি দিয়ে করতে হবে। মাইক্রোবায়োলজি করার পর জব অপরচুনিটিস কোথায় কোথায় পাবে সেটা একটু বলে দিই। ফার্স্ট অফ অল তো হায়ার স্টাডিজ আমি বলবো মাইক্রোবায়োলজি নিয়ে বেস্ট হচ্ছে হায়ার স্টাডিজ করা, বিকজ পিএইচডি একবার যদি তুমি করে নিতে পারো মাইক্রোবায়োলজি নিয়ে, যথেষ্ট আমাদের ইন্ডিয়াতেও অপরচুনিটিস আছে ফর ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড একাডেমিক্স। লাইক প্রফেসরও হয়ে যেতে পারো, কোনো গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউটে অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করতে পারো, কোনো প্রাইভেট রিসার্চ ইনস্টিটিউটে অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করতে পারো, কোনো বায়োটেক স্টার্টআপে অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করতে পারো। সো দেয়ার আর লট অফ এভিনিউজ। সেকেন্ড হচ্ছে হসপিটালস। প্রত্যেকটা হসপিটালে কিন্তু ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। এই ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট, ইনফেকশন কন্ট্রোল এই ব্যাপারটা কিন্তু মাইক্রোবায়োলজিস্টরা দেখে। প্রত্যেকটা হসপিটালে রিকোয়ারমেন্ট থাকে ফর মাইক্রোবায়োলজিস্ট। আর এখানে একটা মজা হচ্ছে যে মাইক্রোবায়োলজিস্টদের কিন্তু
এন্ট্রি লেভেলেও জব পাওয়া যায় ইন হসপিটালস অ্যান্ড অবভিয়াসলি হায়ার লেভেলেও জব পাওয়া যায় ইন হসপিটালস। আর এন্ট্রি লেভেলে জবে ঢুকেও কিন্তু তোমরা হায়ার লেভেলে চলে যেতে পারবে, সেখানেই তুমি পিএইচডি করলে, পড়াশোনা করলে, নিজেকে আপস্কিল করলে এবং কাজটা করতে করতেই কিন্তু তুমি অনেক অপরচুনিটিস পেয়ে যাবে। নেক্সট, ডায়াগনস্টিক মার্কেট। মাইক্রোবায়োলজির মেন কাজটা হচ্ছে ইন ডায়াগনোসিস। তো ডায়াগনস্টিক যে কোম্পানিজ আছে সেখানে তো কাজে লাগবেই, প্লাস বায়োটেক স্টার্টআপস যেখানে এগুলো কাজ হয় সেখানে তো ডেফিনেটলি তোমরা কাজ পেয়ে যাবে। তারপরে আরেকটা জায়গা আছে ফর মাইক্রোবায়োলজিস, দ্যাট ইজ ফুড ইন্ডাস্ট্রি। ফুড প্যাকেজিং, ফুড সেফটি, ফুড ম্যানুফ্যাকচারিং, এই টোটাল অ্যাক্রস ইন্ডাস্ট্রিতেও কিন্তু আবার এগেইন দের ইজ এ হিউজ রোল অফ মাইক্রোবায়োলজিস্ট। প্রত্যেকটা ফুড প্রসেসিং ইউনিট, প্রত্যেকটা ফুড প্রসেসিং ল্যাব, সব জায়গায় কিন্তু মাইক্রোবায়োলজিস্টদের দরকার পড়ে, রিক্রুটমেন্ট হয়। সো এখানেও তোমরা জায়গা পেয়ে যাবে। গভর্নমেন্ট অর্গানাইজেশনস লাইক FSSAI, ড্রাগ টেস্টিং অথরিটিস, এইসব জায়গাতেও কিন্তু ওপেনিংস থাকে, সেখানে এক্সামস দিতে হয়। অনেক সময় উইদাউট এনি এক্সামস ও রিক্রুটমেন্ট হয়, সেগুলোও যদি তোমরা খোঁজ রাখো সেখানেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে। মাইক্রোবায়োলজির আরেকটা অ্যাপ্লিকেশন থাকে হচ্ছে ফরেনসিক্সে। ফরেনসিক্সে হিউজ অ্যাপ্লিকেশন, সো সেখানে তোমরা কাজ পেয়ে যাবে। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে এগ্রিকালচারে। এগ্রিকালচারে এগেইন প্ল্যান্ট মাইক্রোবায়োলজি, এগ্রিকালচারাল রিসার্চ ল্যাবস যেগুলো, সেখানেও মাইক্রোবায়োলজিস্টদের বিশাল একটা বড় রোল থাকে। মাইকোলজি উইচ ইজ দ্য স্টাডি অফ ফাঙ্গাস, সেখানেও এগেইন মাইক্রোবায়োলজিস্টদের রোল থাকে। ওশান স্টাডিজ, সেখানেও মাইক্রোবায়োলজিস্টদের রোল থাকে। সো এই যে ডিগ্রিটা মাইক্রোবায়োলজি, এখানে তুমি যদি একবার একটা পিএইচডি অথবা এমএসসি অ্যাকোয়ার করে নাও, হ্যাঁ এটা আমি বলছি মাইক্রোবায়োলজিতে অনলি বিএসসি মাইক্রোবায়োলজি করে কিন্তু কেউ জব পায় না, অবভিয়াসলি তুমিও পাবে না। সো তোমাকে একটু হায়ার স্টাডিজ করতে হবে ডেফিনেটলি, তারপর এখানে কিন্তু খুব ভালো ব্রাইট কেরিয়ার তৈরি করার জায়গা আছে। আরেকটা জায়গা বলে দিই, দ্যাট ইজ ব্রিউয়ারি। ব্রিউয়ারি যেখানে অ্যালকোহল তৈরি হয়, সেখানেও কিন্তু এগেইন মাইক্রোবায়োলজিস্টদের দরকার হয়, বিকজ ব্রিউয়ারি যেটা হয় আর কি, যেখানে ফার্মেন্টেশন প্রসেসটা হয় ওটা একটা কন্ট্রোলড সিস্টেমে হয়। এগেইন মাইক্রোবস আর ইনভলভড অ্যান্ড এগেইন মাইক্রোবায়োলজিস্টদেরও সেখানে একটা বিরাট জবের স্কোপ আছে, সেখানেও কিন্তু তোমরা জব পেয়ে যেতে পারো। সো ওয়ান্স এগেইন আমি একটুখানি এমফাসাইজ করব যে যারা নিট ক্লিয়ার করতে পারছো না বা মনে হচ্ছে যে সামনের বছর নিট দেবে, তাদের জন্য এটা একটা অপরচুনিটি যে তুমি মাইক্রোবায়োলজিতে এনরোল করলে কোর্সটার জন্য। ফার্স্ট ইয়ারে অবভিয়াসলি পড়াশোনা তো খুব একটা লোড থাকে না, ফার্স্ট ইয়ারটা কোনো রকম পড়াশোনাটা করলে অ্যালং উইথ ইউর নিট প্রিপারেশনস, যাতে তুমি সেকেন্ড ইয়ারে নিট অ্যাপিয়ার করতে পারো। নেক্সট ইয়ারটা তুমি নিট অ্যাপিয়ার করলে হয়ে গেল, ওয়েল অ্যান্ড গুড, ইউ গো ফর ইউর MBBS অ্যাডমিশনস অর BDS অ্যাডমিশনস হোয়াট এভার। বাট যদি না হয়ে থাকে, ইউ কন্টিনিউ ইউর স্টাডিজ ইন মাইক্রোবায়োলজি। ডেফিনেটলি যেটা তোমার ড্রিম যে একটা হসপিটালে আমি কাজ করব, সেখান থেকেই কিন্তু তোমার রাস্তাটা খুলে যাবে সেই হসপিটালে কাজ করার এবং পেশেন্টসদেরকে ডাইরেক্টলি সার্ভ করার। মাইক্রোবায়োলজি, বায়োটেক এই কেরিয়ার নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে করে জানাবে, আপকামিং ভিডিওসে আমি সেগুলো ডিসকাস করে দেবো। হোপফুলি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।